দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো যে বলছিলাম যে প্রত্যেকটা গ্রামেরই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থাকে অ্যান্ড সেগুলা যদি সবসময় সচল অবস্থায় থাকে, সেক্ষেত্রে সে এলাকার বা সেই অঞ্চলের মানুষের কিন্তু যাতায়াতের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়। বিশেষ করে মালামাল পরিবহন বা রুগী নিয়ে যাওয়া, নিয়ে আসা, এই টাইমগুলাতে কিন্তু রাস্তাঘাটের প্রয়োজনীয়তাটা আমরা সবথেকে বেশি অনুভব করি। কারণ অসুস্থ মানুষকে নিয়ে যেতে, যেতে দেখা যায় সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ মানুষের আরো বেহাল দশা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এই রাস্তাটা প্রায় বিগত ১০ বছর ধরে একদম ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। মানে এত গুরুত্বপূর্ণ একটা রাস্তা আর এভাবে পড়েছিল শুধুমাত্র দুর্নীতির কারণে। তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল রয়েছে, অনেক অঞ্চল রয়েছে আমার মনে হয়, যে সকল অঞ্চলগুলোতে এরকম গুরুত্বপূর্ণ অনেক রাস্তা কিন্তু ভাঙাচোরা অবস্থায় রয়েছে। তো আমার মনে হয় দায়িত্বশীলদের প্রথমেই কিন্তু এই ধরনের রাস্তাগুলা মেরামত করা উচিত। কারণ দেখেন এই অঞ্চলে কিন্তু অনেক মানুষ বসবাস করে এবং যাদের প্রতিদিনের যাতায়াতের রাস্তা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা। সো বিজনেস পারপোজে যারা যাওয়া আসা করে তাদের বিজনেসের কিন্তু অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়। আর এই বিলটা কিন্তু খুবই চমৎকার একটা বিল। দুই পাশে দেখতেই পাচ্ছেন, তবে বর্ষার টাইম যেহেতু একটু পানি জমেছে। সো এখন কিন্তু এই ভিডিওটা বানানো প্রায় আজ থেকে 15-20 দিন আগে। সো রিসেন্টলি কিন্তু এখন বন্যার পানি এতটাই বেশি আসছে যে রাস্তার দুই পাশটা কিন্তু একদম ডুবে গেছে। সো বছরের এই কয়েকটা দিন, এই 15 থেকে 20টা দিন কিন্তু এই পানির নিচে তলিয়ে থাকে। বাট খুবই ভালো লাগে। আর বন্যা কিন্তু একদিকে যেমন পজিটিভ, নেগেটিভ সাইডও আছে কিন্তু পজিটিভ সাইডও আছে। যেমন জমির কিন্তু উর্বরতা অনেক বেশি বৃদ্ধি পায়। সো এই বিলে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এই বন্যার টাইমে। যদিও কৃষকের একটু সাময়িক একটু কষ্ট হয়, 15 থেকে 20 দিন তারা ধান লাগাতে পারে না বা রোপণ করতে পারে না। বাট বন্যার যেটা বলছিলাম যে পলি মাটি বহন করে নিয়ে আসে, যার জন্য কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি পায়। কারণ বর্তমানে কিন্তু আমরা জৈব সারের ব্যবহার নেই বললেই চলে, খুবই কম মাত্রায় কিন্তু জৈব সারের ব্যবহার করি। তো কীটনাশক বেশি ব্যবহার করলে কি হয়, মাটির একটু বেশি ক্ষয়ক্ষতি হয়। সেক্ষেত্রে এই ধরনের বন্যা হলে কিন্তু মাটির যে সুরক্ষা সেটা কিন্তু বৃদ্ধি পায়, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়। আর এর ফলে কিন্তু ফসল উৎপাদন আমাদের অনেক বেশি বৃদ্ধি পায়। রোগবালাই দমন করা কিন্তু আমাদের অনেক বেশি সহজ হয়। তো বন্যার নেগেটিভ পজিটিভ দুইটা সাইডই কিন্তু আছে। আর দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কিন্তু তাল গাছ লাগানো হয়েছে। সো আমরা যদি চেষ্টা করি একটু, জাস্ট আমাদের সদিচ্ছার ফলেই কিন্তু এ ধরনের রাস্তার সৌন্দর্য একদিকে যেমন বর্ধন হয়, অন্যদিকে কিন্তু প্রকৃতির যে ভারসাম্য, গাছ কিন্তু ভারসাম্য রক্ষায় সব থেকে বেশি কার্যকরী ভূমিকা পালন করে। তো দেখতে পাচ্ছেন তাল গাছ লাগানো আছে, এখানে কিন্তু অন্যান্য গাছ ছিল, তো যা হোক প্রাকৃতিক বিভিন্ন কারণে গাছগুলো বিভিন্ন সময় কিন্তু বিলুপ্ত হয়ে গেছে বা মানুষ কেটে নিয়ে চলে গেছে। যখন এই রাস্তাটা একদম অচল ছিল তখন মানুষ কিন্তু অনেক গাছ কেটে নিয়ে চলে গেছে, অনেক গাছপালা লাগানো ছিল। এখন যেহেতু আবার গাড়ি ঘোড়া চলাফেরা করছে, মানুষ কিন্তু সাহস পাবে না, কারণ এই রাস্তাটা ভুতুড়ে রাস্তার মতো একটা অবস্থা হয়ে গেছিল। কেউ কিন্তু একদমই টোটালি যাতায়াত করতে না, এই রাস্তাটা একদমই মানে মানুষ এটা চিনতই না, এরকম একটা অবস্থা লাস্ট কয়েক বছর আগে। সো পুনরায় রাস্তাটাকে পুনরুজ্জীবিত করা হয়েছে, এত গুরুত্বপূর্ণ একটা রাস্তা। বিশেষ করে এই যে বিলটা দেখছেন, এই বিলে কিন্তু অনেক বড় বড় পুকুর খনন করা হয়েছে। কারণ এই পুকুরের মাছগুলা রাজশাহী সহ বাংলাদেশের কিন্তু বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়। এখন রাস্তার যদি মনে করেন এরকম বেহাল দশা হয়, তাহলে তাদের তো ব্যবসায় একদম ধস নেমে যাবে। কারণ তাদের তাদের পুকুরের মাছগুলা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে পৌঁছাতে পারবে না। আর রাস্তাঘাট খারাপ থাকার কারণে কিন্তু গাড়িওয়ালারা কি করতো, বেশি বেশি গাড়ি ভাড়া চাইতো। তার ফলে কি হতো, তাদের পরিবহন খরচটা কিন্তু অনেক বেড়ে যেত, যার ফলে মাছের দামটা কিন্তু অনেক বেড়ে যেত। তো যা হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং ভিডিওটি কেমন লেগেছে, রাস্তাটা আপনার কেমন লেগেছে, আপনাদের এলাকার মধ্যে এরকম সৌন্দর্যপূর্ণ রাস্তা আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।